আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিসের সলভ ক্লাসের 6th লেকচারের পার্ট 2 আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে সপ্তম অধ্যায় ছিল, সেই সপ্তম অধ্যায়ের যতগুলো জারণ বিজারণ বিক্রিয়া আমাদের বইয়ে ছিল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাইড বইয়ে যতগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া রয়েছে সেগুলোকে আসলে কত সহজভাবে উপস্থাপন করা যায় বা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তো সেটার ক্ষেত্রে আমরা একটা ফ্লোচার্ট মাথায় রাখবো, সেটা হচ্ছে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন বিক্রিয়া, এবং যে জারণ বিক্রিয়া দেশে হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ হচ্ছে জারিত হয়। আরেকটা বিষয় মাথায় রাখবে হচ্ছে পজিটিভ চার্জ যার বেড়ে যায় সে কিন্তু জারণ বিক্রিয়া দেয়, অথবা নেগেটিভ চার্জ যার কমে যায় সে কিন্তু জারণ বিক্রিয়া দেয়। এবং একইভাবে হচ্ছে বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া যে দেয় তার নাম হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থ নর্মালি হচ্ছে বিক্রিয়া করে হচ্ছে বিজারিত হয়, এবং পজিটিভ চার্জের সংখ্যা যার কমে যায় সে কিন্তু বিজারণ বিক্রিয়া দেয়, অথবা আমরা দেখবো হচ্ছে নেগেটিভ চার্জের সংখ্যা যার বেড়ে যায় সেও কিন্তু আসলে বিজারণ বিক্রিয়া দেয়। হ্যাঁ, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা চলুন শুরু করি। আমাদের যে প্রথম বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে ফেরাস ক্লোরাইডের সঙ্গে হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় হচ্ছে ফেরিক ক্লোরাইড তৈরি হয় বা উৎপন্ন হয়। এখানে যে আয়রন রয়েছে সেই আয়রনের জারণ মান হচ্ছে +2, এবং এই ক্লোরিনের হচ্ছে 0, এবং এখানে যে আয়রন রয়েছে সেই আয়রনের জারণ মান হচ্ছে +3। হ্যাঁ, এবং এখানে যে ক্লোরিন গুলো রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু -1 করে জারণ মান। তাহলে আমরা যদি জারণ অর্ধ বিক্রিয়াটা ব্যাখ্যা করার চেষ্টা করি, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় একটা বিষয় একটু যদি লক্ষ্য করি, যেখানে আয়রনের কিন্তু আসলে চার্জ সংখ্যা বেড়ে গেছে, তাহলে যার পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে যায় সে কিন্তু নর্মালি হচ্ছে জারণ বিক্রিয়া দেয়। তাহলে এখানে আয়রন কিন্তু আসলে জারণ বিক্রিয়া দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আয়রন 2+ ছিল, এখানে দুইটা আয়রন ছিল, তাহলে দুইটা আয়রন হচ্ছে দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 3+ হবে, এবং এই যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে আমরা জানি যে ইলেকট্রন ছাড়নের বিক্রিয়া যে দেয় সে হচ্ছে বিজারক, তার মানে হচ্ছে এটা হচ্ছে বিজারক পদার্থ, বিজারক পদার্থ। ওকে, এবং বিজারক পদার্থ বিক্রিয়া করে জারিত হয়, তার মানে হচ্ছে এই আয়রন 2+টা কিন্তু জারিত হয়েছে। এবং এখানে যে আয়রন 3+ অবস্থায় দেখতে পাচ্ছি এটা কিন্তু তার হচ্ছে জারিত অবস্থা, জারিত অবস্থা। এখন যদি আমরা বিজারণ অর্ধ বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণটা আসলে কি করেছে, এখানে যে ক্লোরিনের অণুটা ছিল সেটা কিন্তু আসলে এখানে মাইনাস অবস্থায় রয়েছে, মানে তার হচ্ছে নেগেটিভ চার্জের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। আমরা নর্মালি জানি যে যার নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে যায় সে কিন্তু বিজারণ বিক্রিয়া দেয়। তাহলে ক্লোরিন 0 অবস্থায় ছিল এখানে, এবং কটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে ক্লোরাইড মাইনাস হয়। হ্যাঁ, তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, তো আমরা বলতে পারি সে হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ বিক্রিয়া করলে বিজারিত হয়। এই যে জারক পদার্থ বিক্রিয়া করলে বিজারিত হয়। ওকে, এবং এটা হচ্ছে তার বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। ওকে, এবার আমাদের যে 2 নম্বর বিক্রিয়াটা রয়েছে সেই 2 নম্বর বিক্রিয়াটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা রয়েছে নাইট্রোজেনের সঙ্গে হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া, এবং এখান থেকে আসলে যে উৎপাদটা তৈরি করে সেটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে। ওকে, তো এক্ষেত্রে কেউ যে ফুললি ইলেকট্রন ছেড়ে দিবে এবং ফুললি কেউ ইলেকট্রন গ্রহণ করে নেবে বিষয়টা এরকম নয়। যার ইলেকট্রোনেগেটিভ বেশি হবে তাকে আমরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা বুঝাবো, যার ইলেকট্রোনেগেটিভিটির মান কম হবে মেইনলি তাকে বলবো যে সে ইলেকট্রন ছেড়েছে। ওকে, তাহলে আমরা জানি যে এই যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, সেটা হচ্ছে 3, এবং হাইড্রোজেন হচ্ছে 2.1, সেক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে এবং হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে এখানে যে 0 অবস্থায় রয়েছে সেটা 0 দিব, এবং এখানে যে হাইড্রোজেন পৃথক অবস্থায় রয়েছে সেটাও আমরা 0 দেবো। তাহলে এই যে বিক্রিয়া করে যে আমাদের অ্যামোনিয়া তৈরি করলো, তাহলে কিন্তু এই অ্যামোনিয়া কিন্তু -3 হবে, এবং হাইড্রোজেন কিন্তু +1 করে হবে, যেহেতু 3টা রয়েছে, পরে আমরা ক্যালকুলেশন করে দেখব। আমি যদি এখানে জারণ অর্ধ বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কেমন হবে, এই যে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াটা কার মাধ্যমে হলো, সেটা হচ্ছে হাইড্রোজেনের পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে। যেহেতু হাইড্রোজেনের পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে, জারণ বিক্রিয়া দেয়। তো আমরা বলতে পারি হাইড্রোজেন এখানে জারণ বিক্রিয়া দিয়েছে। তাহলে হাইড্রোজেন এখানে 3টা হাইড্রোজেন ছিল এখানে 0 অবস্থায়, সে ইলেকট্রন ছেড়ে দিয়ে 3 দুগুণে 6টা, এই যে 6টা হাইড্রোজেন প্লাস হবে, এবং সে কিন্তু 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, এইভাবে 6টা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ছেড়েছে, সো এটা হচ্ছে বিজারক পদার্থ। আর যেহেতু বিজারক পদার্থ, এটি বিজারক পদার্থ বিক্রিয়া করে কি হয়, জারিত হয়।
তাহলে এখানে হাইড্রোজেনটা হচ্ছে জারিত হবে। ওকে, তাহলে এখানে হাইড্রোজেন যে প্লাস আয়ন রয়েছে এটা কি হবে, তার জারিত অবস্থা। এখন আমরা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াটি দেওয়ার চেষ্টা করব। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। তাহলে ইলেকট্রন গ্রহণ কে করবে, নাইট্রোজেন করবে। তাহলে এখানে কি ছিল, নাইট্রোজেন 0 অবস্থায় ছিল, তাহলে সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। 6টা ইলেকট্রন গ্রহণ করলে এবং 6টা ইলেকট্রন গ্রহণ করলে সে অনেকটা দেখতে এরকম হবে, যেটাকে বলা হচ্ছে নাইট্রাইট। ওকে, আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এবং নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিচ্ছে, তো আমরা বলতে পারি নাইট্রোজেন হচ্ছে জারক পদার্থ, এবং জারক পদার্থ বিক্রিয়া করে আসলে বিজারিত হয়, এবং এটি হচ্ছে তার বিজারিত অবস্থা। এখন আমরা আমাদের যে 3 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা ভেঙে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি করে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ বেশি, সো এটাকে নেগেটিভ বানাবো আমরা। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভ হচ্ছে তুলনামূলক কম, সেক্ষেত্রে এটা হবে পজিটিভ। আমরা জানি ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.1 এবং ক্লোরিনের হচ্ছে 3 বা 3 পয়েন্ট সামথিং। তাহলে সেক্ষেত্রে ফসফরাস হবে পজিটিভ, তাহলে এটা হবে হচ্ছে 5+, এবং ক্লোরিন নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। এবং এই যে ক্লোরিন 0 অবস্থায় রয়েছে, তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করলে এখানে বোঝা যাবে, এবং ফসফরাস কিন্তু এখানে ফসফরাস 3 অবস্থায় রয়েছে। তাহলে ফসফরাস যেহেতু 3 অবস্থায় রয়েছে, তার মানে কিন্তু তার পজিটিভ চার্জের সংখ্যা ফসফরাসের 5 থেকে কিন্তু 3 হয়েছে, মানে তার পজিটিভ চার্জের সংখ্যা কিন্তু কি হয়েছে, কমে গেছে। আর নরমালি যার পজিটিভ চার্জের সংখ্যা কমে যায়, এই যে পজিটিভ চার্জের সংখ্যা কমে যায়, সে কিন্তু আসলে বিজারণ বিক্রিয়া দেয়। এবং ক্লোরিনের ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করি, সে বিষয়টা আমরা বুঝতে পারবো যে ক্লোরিনের কিন্তু প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু -1 করে, কিন্তু এখানে কিন্তু 2টা ক্লোরিনের 0 হয়েছে, মানে তার হচ্ছে নেগেটিভ চার্জের সংখ্যা কমে গেছে। তো নেগেটিভ চার্জের সংখ্যা যার কমে যায় সে কিন্তু জারণ বিক্রিয়া দেয়। আমরা বলতে পারি জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া। ইলেকট্রন ছাড়নের বিক্রিয়াটা কে দিল, ইলেকট্রন ছাড়নের বিক্রিয়াটা হচ্ছে ক্লোরাইড দিল। 2টা ক্লোরাইড ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন অণু তৈরি করেছে, এবং এখানে হচ্ছে 2টা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। তাহলে এই যেহেতু ইলেকট্রন ছাড়ার বিক্রিয়া দিয়েছে, আমরা জানি ইলেকট্রন ছাড়ার বিক্রিয়া দেয় হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ, এবং বিজারক পদার্থ বিক্রিয়া করে নরমালি হচ্ছে জারিত হয়, এবং এটি হচ্ছে তার হচ্ছে জারিত অবস্থা। জারিত অবস্থা। এখন হচ্ছে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া একটু দেখার চেষ্টা করব। বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে নরমালি হচ্ছে ফসফরাস +5 অবস্থায় ছিল, এবং যে ক্লোরিন যে ইলেকট্রনটা ছেড়েছে সেই ইলেকট্রনটা কিন্তু ফসফরাস গ্রহণ করেছে, এবং ফসফরাস কিন্তু আলটিমেটলি এখানে +3 হয়েছে। তো আমরা বলতে পারি এই ফসফরাস যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, সে হচ্ছে জারক পদার্থ, এটি হচ্ছে জারক পদার্থ, এবং জারক পদার্থ বিক্রিয়া করে আসলে কি হয়, বিজারিত হয়। এই যে বিজারিত, এবং এটি হচ্ছে তার বিজারিত অবস্থা। বিজারিত অবস্থা। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের যে 4 নম্বর কোশ্চেন রয়েছে সেটা একটু আলোচনা করব। 4 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে জিঙ্কের সঙ্গে হচ্ছে কপার সালফেটের বিক্রিয়া। ওকে, তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে জিঙ্ক সালফেট, এবং হচ্ছে কপার এখানে পৃথক হয়ে যায়। আমরা জানি জিঙ্ক পৃথক অবস্থায় আছে 0, এবং এখানে জিঙ্ক 2+, এবং এখানে কপার যেটা হচ্ছে কপার 2+, এবং এটা 0। তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবো, জিঙ্কের কিন্তু পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে। তাহলে পজিটিভ চার্জের সংখ্যা যার বেড়ে যায় মেইনলি সে হচ্ছে জারণ বিক্রিয়া দেয়। তো আমরা বলতে পারি জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে জিঙ্ক 0 থেকে জিঙ্ক কিন্তু 2+ হয়েছে। তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ নরমালি জারিত হয় বিক্রিয়া করে, এবং এটি হচ্ছে তার জারিত অবস্থা। জারিত অবস্থা। এবার হচ্ছে আমরা যে কপার 2+ ছিল, তাহলে এটা হচ্ছে বিজারণ বা ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, তো কপার হচ্ছে 2+ ছিল, সেই কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করবে, যেটা জিঙ্ক কর্তৃক ছাড়া হয়েছিল। তাহলে এখানে হচ্ছে কপার 0 হবে। ওকে, তাহলে কপার যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, সে হচ্ছে নরমালি হচ্ছে জারক পদার্থ, কারণ জারক পদার্থ ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দেয়, আর জারক পদার্থ বিক্রিয়া করলে নরমালি হচ্ছে বিজারিত হয়। ওকে, তাহলে এখানে যে কপার রয়েছে এটা কিন্তু তার বিজারিত অবস্থা।
বিজারিত অবস্থা। এখন আমরা আমাদের যে 5 নম্বর বিক্রিয়াটি রয়েছে সেই 5 নম্বর বিক্রিয়াটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার 5 নম্বর বিক্রিয়া বলা হচ্ছে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, এখানে কার্বন 0 অবস্থায় ছিল এবং অক্সিজেন হচ্ছে 0 অবস্থায় ছিল। তাহলে এখানে কে পজিটিভ আর কে নেগেটিভ হবে? আমরা জানি যে যে আসলে ইলেকট্রোনেগেটিভ বেশি সে নেগেটিভ হবে। তাহলে নরমালি হচ্ছে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হবে এবং কার্বন হচ্ছে পজিটিভ হবে। তাহলে পজিটিভ কত? এটা হচ্ছে 4+ আর এটা হচ্ছে -2 এবং দুইটা ছিল। ওকে, তাহলে এখানে জারণ অর্ধবিক্রিয়া আসলে কে দিবে? জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়ার বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কার্বনের কিন্তু পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে। যার পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে যায় সে কিন্তু আসলে জারণ অর্ধবিক্রিয়া দেয়। তাহলে কার্বন 0 থেকে হচ্ছে কার্বন হচ্ছে 4+ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই কার্বন 0 হচ্ছে বিজারক পদার্থ। আর যেহেতু এই বিজারক পদার্থ, সে বিক্রিয়া করে কি হবে? জারিত হবে। আর জারিত হলে এটা কিন্তু তার জারিত অবস্থা। ওকে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা যে বিজারণ অর্ধবিক্রিয়া রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটা কে দিল? তাহলে অক্সিজেন দিল। এবার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অক্সিজেনের 0 থেকে কিন্তু -2 হয়েছে, তার মানে কিন্তু নেগেটিভ চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নেগেটিভ চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু সে বিজারণ বিক্রিয়া দেয়। তাহলে সেটা নরমালি কি ছিল? অক্সিজেন 0 ছিল এবং সে নরমালি হচ্ছে 4টা ইলেকট্রন গ্রহণ করেছে। 4টা ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড 2- হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে জারক পদার্থ, কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে। জারক পদার্থ হচ্ছে বিজারিত হয় এবং এটা কিন্তু তার বিজারিত অবস্থা। বিজারিত অবস্থা। আমরা এখন আমাদের যে 6 নম্বর বিক্রিয়াটি রয়েছে সেই 6 নম্বর বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করব। তাহলে 6 নম্বর বিক্রিয়া আসলে কি বলা হচ্ছে? 6 নম্বর বিক্রিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া। ওকে, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়ামের 0 এবং ম্যাগনেসিয়াম এখানে 2+, এখানে 0, এখানে কিন্তু -2 হয়েছে। ওকে, তো আলটিমেটলি যদি আমি জারণ অর্ধবিক্রিয়া দিই, এই জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়ামের কিন্তু আসলে পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে, আর পজিটিভ চার্জের সংখ্যা আসলে যার বেড়ে যায় সে কিন্তু বিজারক পদার্থ। তাহলে ম্যাগনেসিয়াম 0 থেকে ম্যাগনেসিয়াম কিন্তু 2+ হয়েছে, মানে সে নরমালি 4টা ইলেকট্রন ছেড়েছে। তাহলে এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে বিজারক পদার্থ। ওকে, আর বিজারক পদার্থ নরমালি বিক্রিয়া করে জারিত হয় এবং ম্যাগনেসিয়াম যে 2+ রয়েছে এটা কিন্তু তার জারিত অবস্থা। জারিত অবস্থা। ওকে, এবার ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া কে দিল? অক্সিজেন দিল। তাহলে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। দুইটা অক্সিজেন ছিল, 4টা ইলেকট্রন গ্রহণ করে দুইটা হচ্ছে অক্সাইড আয়ন হবে, 2- হবে এভাবে। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে সে হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ বিক্রিয়া করে আসলে বিজারিত হয় এবং এটা হচ্ছে তার বিজারিত অবস্থা। বিজারিত অবস্থা। এখানে যে কার্বন 0 ছিল এখানে কিন্তু আসলে সে কার্বনটা নরমালি 4টা ইলেকট্রন ছেড়েছিল, তাই না? ওকে, তাহলে 4টা ইলেকট্রন, তাহলে এটারে আমরা এক জায়গাতে করি, নয়তো পৃথক হয়ে যাচ্ছে। তাহলে এই যে কার্বন যেহেতু 4টা ইলেকট্রন ছেড়েছিল, ওকে ডান, এটা আর এটা যেহেতু পৃথক হয়ে যাচ্ছে আমরা এটাকে এক জায়গাতে করে দিলাম। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে আমাদের যে 7 নাম্বার রিঅ্যাকশন রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে 7 নাম্বার রিঅ্যাকশনে যেটা বলা হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে সালফারের সাথে আসলে অক্সিজেনের বিক্রিয়া করে যে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে এই বিক্রিয়াটা। তাহলে আমরা যদি জারণ অর্ধবিক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করি, জারণ অর্ধবিক্রিয়া, তাহলে ইলেকট্রন ছাড়ানোর বিক্রিয়াটা কে দিল? সালফার 0 থেকে অক্সিজেন কিন্তু ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে, সালফার কিন্তু ইলেকট্রন ছেড়ে দেবে। তো সালফার হচ্ছে +4, এটা হচ্ছে -2, যেহেতু দুইটা আছে 2 দিয়ে গুণ দিতে পারি আমরা। তাহলে সালফার যে কাজটা করলো সেটা হচ্ছে সালফার ইলেকট্রন ছেড়ে দিয়েছে 4টা, তাহলে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু সালফার 4+ হবে। ওকে, সালফার যেহেতু ইলেকট্রন ছাড়ানোর বিক্রিয়া দিল সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সালফার আসলে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ বিক্রিয়া করে জারিত হয়। ওকে, এবং এটা কিন্তু তার হচ্ছে জারিত অবস্থা। জারিত অবস্থা। ওকে, এবার একটা বিষয় একটু লক্ষ্য করি, এখানে বিজারণ অর্ধবিক্রিয়াটা আসলে কে দিল? বিজারণ অর্ধবিক্রিয়া।
আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে অক্সিজেন হচ্ছে নরমালি হচ্ছে অক্সিজেন ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, তাহলে অক্সিজেন 2 ছিল। তারপর যেহেতু 4টা ইলেকট্রন ছেড়েছে, সেই 4টা ইলেকট্রন কিন্তু অক্সিজেন গ্রহণ করবে, তাহলে অক্সাইড 2- হবে। তাহলে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, তার মানে এটা কি পদার্থ? এটা হচ্ছে জারক পদার্থ। আর জারক পদার্থ বিক্রিয়া করে কি হয়? বিজারিত হয়। ওকে, এবং এটা হচ্ছে তার বিজারিত অবস্থা। বিজারিত অবস্থা। যেহেতু আমাদের নিচের বেশ কিছু যৌগ ছিল, যে যৌগগুলো প্রায় অধিকাংশগুলো হচ্ছে সমযোজী যৌগ। আমরা জানি সমযোজী যৌগের ক্ষেত্রে কেউ আসলে ইলেকট্রন ছেড়ে দেয় না, অথবা কেউ কিন্তু সেই ইলেকট্রনটা গ্রহণ করে না। নর্মালি তারা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়, এবং শেয়ারের মাধ্যমে যুক্ত হওয়ার পর তাদের মধ্যে যে বেশি ইলেকট্রোনেগেটিভ থাকে বা তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হয়, সে কিন্তু সে বন্ধনজোড় ইলেকট্রনকে টেনে নেয়। সে কিন্তু নর্মালি আংশিক নেগেটিভ হয়, এবং যার থেকে টেনে নেওয়া হয় সে কিন্তু আসলে আংশিক পজিটিভ হয়। তো আমি এটাকে যদিও হচ্ছে ইলেকট্রন ছাড়া এবং গ্রহণ করার দিয়ে দেখিয়েছি, বাট এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটা দেখিয়েছি। এবং এই যে সমযোজী যে যৌগগুলো রয়েছে, এগুলো ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আপনি পুরাতন মতবাদটা ব্যাখ্যা করতে পারেন, বা পুরাতন মতবাদটা এখানে আসলে আলোচনা করা যেতে পারে। তাহলে সেই পুরাতন মতবাদ দিয়েও কিন্তু এগুলোর বেশ কিছু ব্যাখ্যা আমি দেখে নিব। তাহলে চলুন আমরা ওই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। এখন আমরা যে এই যে সমযোজী যৌগগুলো ছিল, এগুলোকে আমরা হচ্ছে জারণ বিজারণের পুরাতন মতবাদ অনুসারে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। তাহলে এই পুরাতন মতবাদটা জানার আগে আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে পুরাতন মতবাদ অনুসারে হচ্ছে জারণ বিক্রিয়া বলতে যেটা বোঝানো হয়, কোনো যৌগ থেকে হাইড্রোজেন অথবা এর সমজাতীয় পজিটিভ চার্জধর্মী কোনো হচ্ছে যৌগমূলক মৌল অথবা পরমাণুর অপসারণ হবে, মেনলি সেটাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। তো বিপরীত ক্রম অনুসারে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কোনো একটি যৌগ হতে যদি অক্সিজেন অথবা এর সমধর্মী বা সমজাতীয় নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো যৌগমূলক মৌল অথবা পরমাণুর অপসারণ হয়, মেইনলি সেটাকে বলা হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং এখানে আরেকটা কথা রয়েছে, এটা হতে পারে অথবা এটা হতে পারে। সেটা হচ্ছে বুঝতে পারছি, তাহলে অক্সিজেন অথবা এর সমধর্মী নেগেটিভ বা সমজাতীয় নেগেটিভ চার্জধর্মী কোনো মৌল বা মূলকের আসলে কোনো যৌগের সাথে সংযোজন হলে সেটাও জারণ বিক্রিয়া হবে। এটা হবে অথবা এটা হবে। তাহলে এটার ক্ষেত্রে বিপরীত ক্রমে আমরা ব্যাখ্যা করতে পারি যে হাইড্রোজেন অথবা এর সমজাতীয় যে পজিটিভ চার্জধর্মী যে মূলক বা পরমাণু রয়েছে, সেটার আসলে কোনো যৌগের সাথে সংযোজন হলে সেটার হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এই বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো। আমরা এখন আমাদের যে 2 নম্বর বিক্রিয়াটি ছিল সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে 2 নম্বর বিক্রিয়াতে যেটা ছিল সেটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে নাইট্রোজেন কিন্তু আসলে নেগেটিভ চার্জধর্মী মৌল বা মূলক, এবং হাইড্রোজেন কিন্তু পজিটিভ চার্জধর্মী মৌলের প্রতিনিধিত্ব করে। আর এটা কিন্তু হচ্ছে নেগেটিভ চার্জধর্মী মৌল বা মূলকের প্রতিনিধিত্ব করে। তাহলে আমরা যদি বলি যে জারণ বিক্রিয়া মানে কি, কারোর সাথে যদি নেগেটিভ চার্জধর্মী কেউ যদি যুক্ত হয়, তাহলে বলতে পারি নেগেটিভ যেহেতু নাইট্রোজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3, এবং হাইড্রোজেন হচ্ছে 2.1। তো সেক্ষেত্রে নাইট্রোজেন যেহেতু হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের কি হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। আর হাইড্রোজেন যেহেতু জারণ বিক্রিয়া হয়েছে, হাইড্রোজেন এখানে বিজারক পদার্থ হিসেবে কাজ করতেছে। ওকে, আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এবং আমরা জানি বিজারক পদার্থ নরমালি হচ্ছে জারিত হয়, এটা হচ্ছে জারিত হলো সে হাইড্রোজেনই। এবার এখানে একটা বিষয় একটু লক্ষ্য করি, তাহলে আমরা বলতে পারি এখানে হাইড্রোজেন কিন্তু আসলে পজিটিভ চার্জধর্মী মৌল বা মূলকের প্রতিনিধিত্ব করছে। তাহলে এই যে হাইড্রোজেন কিন্তু এই নেগেটিভের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা কিন্তু আসলে এর সাথে যেহেতু পজিটিভ কেউ যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি এর কিন্তু আসলে বিজারণ বিক্রিয়া হয়েছে। এই যে এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে হাইড্রোজেন অথবা এর সমধর্মী পজিটিভ চার্জধর্মী মৌল বা মূলক যদি কারোর সাথে বিক্রিয়া করে বা কারোর সাথে যুক্ত হয়, মিলে তার কিন্তু বিজারণ বিক্রিয়া হয়। তাহলে এটা কিন্তু এই নাইট্রোজেন কিন্তু বিজারণ বিক্রিয়া দিয়েছে। ওকে, যেহেতু এই বিজারণ বিক্রিয়া দিয়েছে, তো আমরা বলতে পারি এ হচ্ছে জারক পদার্থ। আর এই যেহেতু জারক পদার্থ, বলতে পারি এই বিজারিত হবে বিক্রিয়া করে। এবং এখানে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন রয়েছে, এটা কিন্তু বিজারিত এবং জারিত অবস্থায় রয়েছে উৎপাদে গিয়ে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখানে হচ্ছে আরেকটি বিক্রিয়া ব্যাখ্যা করব, সেটা হচ্ছে আমাদের যে 5 নাম্বার যে বিক্রিয়াটি রয়েছে সেটা আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ওকে, আমরা জানি যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.5 এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3.5। সো আমরা বলতে পারি যে কার্বন কিন্তু তুলনামূলক ইলেকট্রোনেগেটিভ কম। তাহলে উৎপাদে গিয়ে দেখতেছি অক্সিজেনটা যেহেতু কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তো আমরা বলতে পারি যে অক্সিজেনের যদি কারোর সঙ্গে সংযোজন হয় তার হচ্ছে জারণ বিক্রিয়া হয়। তো এটা হচ্ছে জারণ বিক্রিয়া দিয়েছে, এবং এই কার্বন কিন্তু বিক্রিয়া করে
এই কার্বন কিন্তু একটা বিজারক হিসেবে কাজ করতেছে এখানে, এবং কার্বন কিন্তু বিক্রিয়া করে জারিত হবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। পক্ষান্তরে যদি আমরা আরেকটা বিষয় কল্পনা করি, সেটা হচ্ছে এই কার্বনের কিন্তু সংযোজন হয়েছে অক্সিজেনের সাথে, আর যেহেতু কার্বন এখানে পজিটিভ মৌলের প্রতিনিধিত্ব করতেছে, তো আমরা জানি পজিটিভ মৌল বা মূলক বা হাইড্রোজেন যদি কারোর সাথে যুক্ত হয়, সেটা হবে যার সাথে সংযুক্ত হবে তার হবে বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে অক্সিজেনের হচ্ছে বিজারণ বিক্রিয়া হয়েছে, বিজারণ বিক্রিয়া। আর যেহেতু অক্সিজেন বিজারণ বিক্রিয়া দিয়েছে, সো অক্সিজেন হচ্ছে জারক পদার্থ, আর যেহেতু সেটা জারক পদার্থ, সেটা বিক্রিয়া করে কি হবে? বিজারিত হবে, বিজারিত হবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এবং এখানে যে কার্বন এবং অক্সিজেন রয়েছে, এখানে কি যেহেতু কার্বন কি দিয়েছিল? জারিত ছিল, তাহলে কার্বন এখানে জারিত অবস্থায় রয়েছে, এবং অক্সিজেন যেহেতু এখানে বিজারিত ছিল, তাহলে উৎপাদে গিয়ে এই অক্সিজেন কিন্তু বিজারিত অবস্থায় রয়েছে। আশা করি আমরা ওভারঅল এটা বুঝতে পেরেছি। এখন আপনি চাইলে হচ্ছে সালফার ডাইঅক্সাইডও ব্যাখ্যা দিতে পারেন। তাহলে 7 নম্বর বিক্রিয়াতে কি বলা হচ্ছে? সালফার এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে। আমরা জানি সালফারের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.5 এবং অক্সিজেনের হচ্ছে 3.5। সো আমরা এটা বলতে পারি সালফার কিন্তু পজিটিভ, এবং এই পজিটিভ মৌল বা মূলকটা অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। সো একইভাবে বলতে পারি পজিটিভ মৌল বা মূলক বা হাইড্রোজেন কারোর সঙ্গে বিক্রিয়া করলে বা কারোর সাথে যুক্ত হলে সেটা হবে বিজারণ বিক্রিয়া। এই যে বিজারণ বিক্রিয়া, তাহলে অক্সিজেন এখানে জারক পদার্থ হিসেবে কাজ করছে, আর যেহেতু এটা জারক পদার্থ, বিক্রিয়া করে হচ্ছে বিজারিত হবে। ওকে ওকে ডান। তাহলে এবার একটা বিষয় একটু লক্ষ্য করেন দেখি, এই অক্সিজেনের যদি সংযোজন ধরে নিই সালফারের সাথে, তাহলে আমরা বলতে পারি এই সালফারের কিন্তু হচ্ছে জারণ বিক্রিয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে অক্সিজেন অথবা এর সমজাতীয় কোনো নেগেটিভ চার্জ ধর্মী কেউ যদি কোনো মৌল মূলক বা যৌগের সাথে যুক্ত হয়, মেনলি তার হচ্ছে জারণ বিক্রিয়া হয়। তাহলে জারণ বিক্রিয়া দিলে সে কি হবে? জারণ বিক্রিয়া যে দেয় সে হচ্ছে বিজারক পদার্থ। ওকে, তাহলে এই সালফার এখানে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ বিক্রিয়া করে নরমালি হচ্ছে জারিত হয়। এই যে জারিত হলো। ওকে, এবং এখানে সালফার হচ্ছে জারিত অবস্থায় রয়েছে, এবং অক্সিজেন এখানে হচ্ছে বিজারিত অবস্থায় রয়েছে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের যে বাকি বিক্রিয়াগুলো আছে সেগুলোর হচ্ছে কোনটা মানে জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 8 নাম্বার যে রিঅ্যাকশনটা রয়েছে সেটা যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে কেমন হবে? ওকে ডান। প্রাথমিক অবস্থায় হচ্ছে আমি 8 নাম্বার বিক্রিয়াটি লেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সঙ্গে যখন আমরা হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া দিই, তাহলে এখান থেকে যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে ফেরাস ক্লোরাইড পাওয়া যায়, এবং এখান থেকে হচ্ছে HCl পাওয়া যায়, এবং হচ্ছে সালফার পাওয়া যায়। ওকে, তাহলে এখান থেকে আসলে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি যে আয়রন কিন্তু এখানে 3+ অবস্থায় রয়েছে। যেহেতু আয়রন 3+ অবস্থায় রয়েছে, এবং এখানে যে সালফারটা রয়েছে সেটা কিন্তু -2 অবস্থায় রয়েছে। এখানে কিন্তু আয়রনটা 2+ অবস্থায় রয়েছে। ওকে, এবং এখানে সালফার কিন্তু 0 অবস্থায় রয়েছে। তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখি, ওই যে সালফার -2 থেকে কিন্তু 0 হয়েছে, তাহলে তার নেগেটিভ চার্জের সংখ্যা কমে গেছে না? তাহলে নেগেটিভ চার্জের সংখ্যা যারা নরমালি কমে যায় সে কিন্তু জারণ বিক্রিয়া দেয়। সো আমরা বলতে পারি জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়া যদি ব্যাখ্যা করি, তাহলে এটা হচ্ছে সালফার -2 থেকে সালফার কিন্তু 0 হয়েছে, মেনলি 2টা ইলেকট্রন ছেড়েছে। তাহলে বলতে পারি সালফার যেহেতু 2টা ইলেকট্রন ছেড়েছে, সো আমরা বলতে পারি যে সালফার হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ নরমালি বিক্রিয়া করে জারিত হয়, এবং এটি হচ্ছে তার জারিত অবস্থা। ওকে, এবার হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। এখানে আয়রন 3+ ছিল, আয়রন 3+ থেকে কিন্তু আয়রন 2+ হয়েছে, তার মানে হচ্ছে আয়রন ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আয়রন 3+ হচ্ছে নরমালি 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা আয়রন 2+ হয়েছে। যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, সো বলতে পারি এটা হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ নরমালি বিক্রিয়া করে বিজারিত হয়। ওকে, এবং এটা কিন্তু তার বিজারিত অবস্থা। এবার একটা বিষয় একটু লক্ষ্য করি, আমাদের মাঝে মাঝে কিন্তু বোর্ড কোশ্চেনে আসে যে আসলে এই যে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া এটা আসলে আমরা কেমন ব্যাখ্যা করব। এটা কিন্তু খুবই ইজি বিষয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একজন কিন্তু ইলেকট্রন ছেড়ে, যেমন আমরা বলতে পারি যে বিজারক পদার্থ ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হচ্ছে, এবং সেই ইলেকট্রনটাই কিন্তু হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়ায় জারক পদার্থ সেই ইলেকট্রনটা গ্রহণ করে কিন্তু বিজারিত হচ্ছে। ওকে, সো আমরা বলতে পারি যদি বিজারক পদার্থ ইলেকট্রন না ছাড়তো, তাহলে জারক পদার্থ সেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারতো না, বা সেটা পাওয়ার কোনো উপায় ছিল না। তো আমরা বলতে পারি যে জারণ বিজারণ একসাথে ঘটে, অতএব জারণ বিজারণ হচ্ছে যুগপৎ
বিক্রিয়া। এখন আমরা আমাদের যে 9 নম্বর বিক্রিয়া সেটা যদি একটু আলোচনা করার চেষ্টা করি। 9 নম্বর বিক্রিয়া আমাদের বলা হচ্ছে লেড ক্লোরাইড বা প্লাম্বাস ক্লোরাইডের সঙ্গে হচ্ছে ক্লোরিনের যখন বিক্রিয়া করে তখন কিন্তু এটা প্লাম্বিক ক্লোরাইড তৈরি করে। ওকে, তাহলে এখানে লেড হচ্ছে 2+ অবস্থায় ছিল, ক্লোরিন 0 অবস্থায় ছিল এবং লেড কিন্তু এখানে 4 অবস্থায় রয়েছে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, লেডের কিন্তু জারণ সংখ্যা বেড়ে গেছে, মানে পজিটিভ চার্জের সংখ্যা বেড়েছে। যার পজিটিভ চার্জের সংখ্যা বাড়ে সে কিন্তু জারণ বিক্রিয়া দেয় বা সে হচ্ছে বিজারক পদার্থ। তাহলে লেড 2+ থেকে এটা কিন্তু লেড 4+ হয়েছে, মানে নর্মালি সে 2টা ইলেকট্রন ছেড়েছে। ওকে, তাহলে এই যেহেতু ইলেকট্রন ছেড়েছে এ হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ বিক্রিয়া করে হচ্ছে নর্মালি জারিত হয়। ওকে, এটা কিন্তু তার হচ্ছে জারিত অবস্থা, জারিত অবস্থা। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন হচ্ছে যে বিজারণ অর্ধ বিক্রিয়া রয়েছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া কে দিল এখান থেকে আপনি বুঝতে পারবেন। ক্লোরিন 0 থেকে কিন্তু ক্লোরিন মাইনাস হয়েছে, যেহেতু একটা এখানে 4টা রয়েছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ক্লোরিন মেইনলি 2টা ছিল, এই যে 2টা ক্লোরিন হচ্ছে লেডের কিন্তু সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা কিন্তু ক্লোরাইড মাইনাস হয়েছে। ওকে, যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া হচ্ছে ক্লোরিন দিয়েছে, সো বলতে পারি এটা হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ নরমালি বিক্রিয়া করে হচ্ছে বিজারিত হয়। ওকে, এবং এটা কিন্তু তার বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। এখন আমরা আমাদের যে 10 নম্বর বিক্রিয়া সেটা একটু দেখার চেষ্টা করব। 10 নম্বর বিক্রিয়াতে বলা হচ্ছে জিঙ্ক হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হচ্ছে জিঙ্ক সালফেট তৈরি করে এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এখানে জিঙ্ক 0, জিঙ্ক হচ্ছে এখানে 2+। ওকে, এখানে জিঙ্ক হচ্ছে 2+, হাইড্রোজেন হচ্ছে নরমালি +1 করে, যেহেতু 2টা রয়েছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। ওকে, তাহলে এখানে কিন্তু 0 অবস্থায় রয়েছে, কিন্তু হাইড্রোজেনের কিন্তু +1 থেকে 0 হয়েছে, মানে তার পজিটিভ চার্জের সংখ্যা কমেছে। নরমালি যার পজিটিভ চার্জের সংখ্যা কমে যায় সে কিন্তু বিজারণ বিক্রিয়া দেয়, এবং জিঙ্কের কথা লক্ষ্য করলে 0 থেকে কিন্তু +2 হয়েছে, তার মানে সে কিন্তু তার পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে। এই যে পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে, তো আমরা বলতে পারি যে জিঙ্ক কিন্তু জারণ অর্ধ বিক্রিয়া দিয়েছে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জিঙ্ক হচ্ছে 0 ছিল, জিঙ্ক 0 থেকে জিঙ্ক কিন্তু 2+ হয়েছে, এই যে 2টা ইলেকট্রন ছেড়ে দিলাম। তাহলে জিঙ্ক কিন্তু হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু জারিত হয়। এটা কিন্তু তার জারিত অবস্থা, জারিত অবস্থা। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এবার হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়াটা একটু লক্ষ্য করি। বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াতে কি বলা হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করেছে হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন কটা ছিল, 2টা। 2টা হাইড্রোজেন কি ছিল, +1 অবস্থায় বা 1+ অবস্থায়। ওকে, তাহলে সে নরমালি 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, 2টা ইলেকট্রন গ্রহণ করলে আমরা জানি হাইড্রোজেন গ্যাস হবে এইভাবে। ওকে, তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিচ্ছে, সো হচ্ছে এই জারক পদার্থ, জারক পদার্থ বিক্রিয়া করে হচ্ছে বিজারিত হয়। ওকে, বিজারিত হয় এবং এটি তার হচ্ছে বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের যে নেক্সট বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের নেক্সট বিক্রিয়া হচ্ছে 11 নম্বর বিক্রিয়া। সে 11 নম্বর বিক্রিয়াটি একটু লক্ষ্য করি। 11 নম্বর বিক্রিয়া বলা হচ্ছে ফেরাস ক্লোরাইডের সঙ্গে যখন আমরা হচ্ছে স্টেনিক ক্লোরাইডের বা টিন 4 ক্লোরাইডের বিক্রিয়া দিই, তখন আমাদের এখান থেকে যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড তৈরি হয়, এবং এখান থেকে হচ্ছে স্টেনাস ক্লোরাইড তৈরি হয়। ওকে, তাহলে এখানে আয়রন হচ্ছে 2+ অবস্থায় ছিল, এখানে আয়রন হচ্ছে 3+ অবস্থায়, টিন এখানে হচ্ছে 4+ অবস্থায় এবং এখানে টিন হচ্ছে 2+ অবস্থায়। ওকে, তাহলে ইলেকট্রন ছাড়লো কে, আয়রন ইলেকট্রন ছাড়লো, আয়রন 2+ থেকে 3+ হয়েছে, তো আমরা বলতে পারি জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কে দিল, আয়রন 2+ থেকে আয়রন 3+, সে 2টা ইলেকট্রন ছেড়েছে, তো আমরা বলতে পারি এটা হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ নরমালি হচ্ছে জারিত হয়। ওকে, এবং এটা হচ্ছে তার জারিত অবস্থা। ওকে, এবার হচ্ছে আমরা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করব।
তাহলে বিজারণ অর্ধবিক্রিয়াটা কি ছিল? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। এই যে 10 4+ থেকে 10 কিন্তু 2+ হয়েছে, তাহলে 10 4+ হচ্ছে মেইনলি দুইটা ইলেকট্রন করে 10 2+ হয়েছে। সো যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, সো আমরা বলতে পারি এ হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থ বিক্রিয়া করে হচ্ছে বিজারিত হয়, এবং এটা তার হচ্ছে বিজারিত অবস্থা। বিজারিত অবস্থা। ওকে, এবার হচ্ছে আমাদের যে লাস্ট রিঅ্যাকশন রয়েছে 12 নম্বর রিঅ্যাকশন, সেটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে হচ্ছে আমরা হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া দিই। তাহলে এখান থেকে হচ্ছে আমরা HCl পাই, এবং হচ্ছে সালফার এখান থেকে আলাদা হয়ে যায়। তো এখানে সালফার কিন্তু -2 অবস্থায়, এখানে ক্লোরিন কিন্তু 0 অবস্থায়, এখানে ক্লোরিন কিন্তু মাইনাস, এবং এখানে সালফার কিন্তু 0। তাহলে সালফারের কিন্তু নেগেটিভ চার্জের সংখ্যা কমে গেছে, আর নেগেটিভ চার্জের সংখ্যা যার কমে সে কিন্তু জারণ বিক্রিয়া দেয়। আমরা বলতে পারি জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে সালফার -2 থেকে সালফার 0 হয়েছে, সে কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়েছে। আমরা বলতে পারি এই কিন্তু হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ নরমালি হচ্ছে জারিত হয়, এই যে জারিত হয়। ওকে, এটা কিন্তু তার হচ্ছে জারিত জারিত অবস্থা, জারিত অবস্থা। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি, অর্ধ বিক্রিয়া। ওকে, তাহলে ক্লোরিন হচ্ছে নরমালি কি অবস্থায় ছিল? ক্লোরিন 2 অবস্থায় ছিল, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে এবং হচ্ছে ক্লোরাইড হয়েছে। যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া ক্লোরিন দিয়েছে, সো আমরা বলতে পারি ক্লোরিন হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ নরমালি বিক্রিয়া করে হচ্ছে বিজারিত হয়। ওকে, এবং এটা কিন্তু তার হচ্ছে বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। তো এটাই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আমি একটা কথা আরেকবার রিপিট করব, সেটা হচ্ছে যে ওই যে জারণ বিজারণ বিক্রিয়া, যে যুগপৎ বিক্রিয়া, এই বিষয়টা যদি আমি আরেকবার রিপিট করার চেষ্টা করি, তাহলে এটা কেমন হবে? আমরা এখান থেকে এটা ব্যাখ্যা দিতে পারি যে জারণ অর্ধ বিক্রিয়ায় কোনো একটি পদার্থ মানে বিজারক পদার্থ ইলেকট্রন ছেড়ে দিয়ে নরমালি জারিত হয়, এবং বিজারণ অর্ধ বিক্রিয়ায়, এই যে বিজারণ অর্ধ বিক্রিয়ায় সেই ইলেকট্রনটা জারক পদার্থ গ্রহণ করে সে বিজারিত হয়। তো জারণ অর্ধ বিক্রিয়ায় বিজারক পদার্থ যদি ইলেকট্রনটা ছেড়ে না দিয়ে সে যদি জারিত না হতো, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়ায় জারক পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ করতে পারতো না, এবং সেই ইলেকট্রন গ্রহণ না করে সে আসলে বিজারিত হতে পারতো না। সো জারণ বিজারণ বিক্রিয়া কিছুই হতো না। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি সেটা হচ্ছে জারণ বিক্রিয়া হয় বলে বিজারণ বিক্রিয়া হয়। তো জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে যুগপৎ বিক্রিয়া। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।